बिरादर मिल्लत इस्लाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकातहू युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमानू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কিছু কিছু লোক এইভাবে প্রশ্ন করে দুরূদ ইব্রাহিম ছাড়া আর দুরূদ পড়া যাবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা কি বলছেন শুনুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় বেশক আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলীগণ পড়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদার ব্যক্তিগণ তোমরা তোমাদের নবীর প্রতি বেশি বেশি করে দরুদ ও সালাম। আয়াতে কারিমা দ্বারা কি বুঝতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ সালাম পড়তে বলেছেন, কিন্তু এটা না যে দুরূদ ইব্রাহিম পড়তে বলেছেন। আসুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কিয়ামতের দিন সবচাইতে বেশি আমার কাছে নিকটবর্তী হবে ওই ব্যক্তি যে ব্যক্তি আমার উপর বেশি বেশি করে দরুদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তে বলেছেন। তারপরে আসুন আর এক হাদিসের মধ্যে বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি তার উপর 10টি রহমত নাযিল করেন এবং 10টি নেকি লেখেন, 10টি গুনাহকে মাফ করেন এবং 10টি দরজা তার জন্য বুলন্দ করে দেন। বলেন সুবহানাল্লাহ।